হাবিবুর রহমান সোহান, রিমেম্বার দ্য নেম। 14 বলে হাফ সেঞ্চুরির পর ব্যাট হাতে যা করলেন তা অবিশ্বাস্য। বাংলাদেশের ক্রিকেটে হংকং জাতীয় দলের বোলারদের তুলোধুনা করে খেললেন টাইগার ইতিহাসের অন্যতম সেরা টি-20 ইনিংস। একের পর এক ছক্কা চারে রীতিমতো মাতিয়ে তুললেন পুরো গ্যালারি। হাবিবুর রহমান সোহানের এমন ইতিহাস গড়া ইনিংসের বিস্তারিত থাকছে রিপোর্ট। বাংলাদেশের একজন ব্যাটার ৩৫ বলে সেঞ্চুরি করবেন, পাওয়ার প্লেতে একাই ৮৮ রান নেবেন, তাও আবার টি-20 ফরম্যাটে। এমন স্বপ্ন কিংবা ভাবনা হয়তো আমলে নিতে চাইতেন না কেউ। গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রাইজিং এশিয়া কাপে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর ইনিংস দেখেও অনেকে আক্ষেপ করেছেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন। এমন তরুণ আমাদের দেশে জন্মাবে কবে? কিন্তু আজ যেন গর্ব করে বুক চিতিয়ে সবাই বলতে চাচ্ছেন, আমাদেরও একজন তার মতোই ব্যাটার আছে, যার নাম হাবিবুর রহমান সোহান। হংকং চায়নার জাতীয় দলের বিপক্ষে আজ তিনি যেটা করলেন তা শুধু বাংলাদেশের নয়, বরং ক্রিকেট ইতিহাসে এক বিরলতম ঘটনা। হিটম্যান খ্যাত রোহিত শর্মা, মার্টিন গাপটিল, দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলারদের রেকর্ডও ভেঙে ফেললেন এই ব্যাটার। যেখানে সোহান লিখলেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক রেকর্ড গড়া এবং ভাঙার গল্প। বাংলাদেশ এ দলের বিপক্ষে আজ রাইজিং এশিয়া কাপে কাতারের দোহায় প্রথম ব্যাট করতে নেমে ১৬৮ রানের টার্গেট দিয়েছিল হংকং চায়নার ব্যাটাররা। স্বাভাবিকভাবে মনে হচ্ছিল লক্ষ্যটা বেশ চ্যালেঞ্জিং হবে আকবর আলীদের জন্য। কিন্তু যেই দলে সোহানের মতো একজন আত্মবিশ্বাসী তরুণ থাকে, তারা তো বড় স্বপ্ন দেখতেই পারে। ইনিংসের প্রথম 2টা বলে কোনো রান তুলতে পারেননি হাবিবুর রহমান, কিন্তু তৃতীয় বলে আতিক ইকবালের করা খাটো লেন্থের স্লটে পড়া ডেলিভারি একেবারে মিড অনের উপর দিয়ে সীমানা ছাড়া করেন তিনি। ওই ওভারে মারেন আরো 2টি ছক্কা। দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক 4 সহ মারেন মোট 4টি বাউন্ডারি, সেখানে আসে আরো 20 রান।